আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গণিত পাঠ্য বইয়ের অধ্যায় 2 যেটা ছিল, অধ্যায় 2 এর পেজ 29 যেটা রয়েছে, যে এই পর্যন্ত আমরা কিন্তু আলোচনা করে শেষ করেছিলাম, অর্থাৎ উদাহরণ 15 আগ পর্যন্ত। তো আজকের এই ভিডিওতে আমরা উদাহরণ 16 থেকে শুরু করবো এবং অনুশীলনী 2.2 এর আগ পর্যন্ত সব যা বেসিক কনসেপ্ট রয়েছে সবগুলো আমরা আলোচনা করে শেষ করে ফেলবো। সো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে কিছু ছোট্ট রিকোয়েস্ট থাকবে। যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো এবং আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকম হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আমরা আলোচনা একটু সামনে আগাই। সো ফার্স্টে উদাহরণ 16 যেটা রয়েছে, এটা কী বলা হয়েছে, একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। তার মানে ছাগলটির ক্রয় মূল্য ক্ষতিটা বের করতে হবে। খেয়াল করবা, মনে করি ছাগলটির ক্রয় মূল্য আমরা ধরে নিচ্ছি হচ্ছে 100 টাকা ধরে নিচ্ছি। 10% ক্ষতি হলে বিক্রয় মূল্য কত হবে? 100 - 10 বা 90 টাকা। আর 5% লাভ হলে বিক্রয় মূল্য কত হবে? 100 + 5 বা 105 টাকা। 5% লাভে বিক্রয় মূল্য কত দিতেছে? 5% লাভে বিক্রয় মূল্য মাইনাস 10% লাভ ক্ষতিতে বিক্রয় মূল্য, এটা মানে কত হবে? দেখো, এই যে আমরা যে এখান থেকে করেছিলাম 90 টাকা 105 টাকা, এটাকে বিয়োগ করে দিব। 105 - 90, তার মানে 15 টাকা হচ্ছে আমাদের। তার মানে বিক্রয় মূল্য যদি 15 টাকা বেশি হয়, তার মানে ক্রয় মূল্য কিন্তু 100 টাকা, কারণ আমরা 100 টাকা ক্রয় মূল্যের উপর কিন্তু এই হিসাবটা করেছি। তার মানে বিক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 15/100 টাকা। তার মানে 450 টাকা বেশি হলে আমাদের উত্তরটা হচ্ছে কত? 3000 টাকা। সো এটাই হচ্ছে ছাগলটির ক্রয় মূল্য 3000 টাকা হতো। সো এই ছিল এই উদাহরণ 16 যেটা রয়েছে, উদাহরণ 16টা আমরা সমাধান করলাম। সো এবার চলো উদাহরণ 17 যেটা রয়েছে এটা সমাধান করি। এটা কিন্তু আরও ইন্টারেস্টিং একটা ম্যাথ। নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি 250 টাকা হিসেবে 2 কেজি সন্দেশ ক্রয় করলো, মানে 1 কেজি সন্দেশের দাম 250 টাকা। ব্যাটের হার 4 টাকা হলে সন্দেশ ক্রয় বাবদ সে দোকানিকে কত টাকা দিবে? সো ব্যাটের হার 4 টাকা মানে হচ্ছে, মানে সরকারকে ব্যাট মানে বোঝাচ্ছে যে সরকারকে নির্দিষ্ট পরিমাণ একটা মানে কর দিতে হবে, ব্যাট দিতে হয়। সো ব্যাটের হার 4 টাকা মানে হচ্ছে যে প্রতি 100 টাকায় তাকে 4 টাকা করে ব্যাট দিতে হবে। ঠিক আছে, খেয়াল করবা, নাবিল 2 কেজি সন্দেশ কিনেছে, তার 2 কেজি সন্দেশের দাম কত? 500 টাকা আসতেছে। 100 টাকা তাকে ব্যাট দিতে হচ্ছে 4 টাকা, তার মানে 1 টাকায় ব্যাট 100/4, 500 টাকায় ব্যাটটা হবে তার 20 টাকা। ঠিক আছে, তার মানে নাবিল সন্দেশ ক্রয় বাবদ দোকানিকে দিবে হচ্ছে 500 টাকা, তো আগেই ছিল সন্দেশের দাম, আর তার 20 টাকা তাকে ব্যাট দিতে হবে, তার মানে 520 টাকা। এখানে একটা জিনিস লক্ষণীয় যে কোনো, এই যে আমি যেটা বললাম ব্যাটের কথাটা খেয়াল করবা, কোনো দ্রব্যের ক্রয় মূল্যের সাথে নির্দিষ্ট হারে প্রদানকৃত করকে মূল্য সংযোজন কর বা ভ্যাট বলা হয়। এটাকে বলা হয় ইংলিশে, এটা পুনরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ঠিক আছে, সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো কাজ যেটা রয়েছে কাজটা একটু সমাধান করি আমরা। এখানে কাজ রয়েছে, কাজটা একটু সমাধান করি। সো কাজটা এখানে যা বলা হয়েছে খেয়াল করবা, কণা শাড়ির দোকানে গিয়ে 1200 টাকা দিয়ে এক সিল্কের শাড়ি ও 1800 টাকা দিয়ে একটি 3 পিস ক্রয় করলো। ব্যাটের হার 4 টাকা হলে সে দোকানিকে কত টাকা দিবে? খেয়াল করবা, ব্যাটের হার কিন্তু দেওয়া রয়েছে, কারণ 1200 টাকায় একটি সিল্কের শাড়ি এবং 1800 টাকায় তিনি একটি 3 পিস কিনলেন। তিনি মোট কত টাকা কিনেছেন সেটা আমরা খেয়াল করি। তিনি মোট মানে ক্রয় করেছেন বা তার মোট দাম হচ্ছে 3000 টাকা, মানে দুইটা শাড়ির দাম, একটা শাড়ি একটা 3 পিসের দাম 3000 টাকা। সো 100 টাকা তাকে ব্যাট দিতে হচ্ছে 4 টাকা, তাহলে তাকে 1 টাকা ব্যাট দিতে হবে 100/4 টাকা, তাহলে 3000 টাকা তাকে ব্যাট দিতে হবে, এই দেখো 120 টাকা। সো ব্যাটের সাথে আমাদের মোট মূল্য যোগ করে দিতে হবে, তাহলে কিন্তু তিনি দোকানকে কত টাকা দিবেন সেটা আমরা কিন্তু পেয়ে যাবো। কণা সিল্কের শাড়ি 3 পিস ও এর দাম 3 পিসের দাম ও ব্যাট বাবদ দোকানিকে দিবে হচ্ছে 3000 যোগ 120 বা 3120 টাকা। সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এবার চলো এরপরে যে ম্যাথটা ছিল আমাদের এই একই কাজের, সেটা একটু দেখি আমরা। তো এখানে কি বলা হয়েছে, ইশরাক মণিহারির দোকানে গিয়ে 1 ডজন পেন্সিল ক্রয় করে দোকানিকে 250 টাকা দিল। ব্যাটের হার যদি 4 টাকা হয়, প্রতিটি পেন্সিলের দাম কত? সো 1 ডজন পেন্সিল ক্রয় করছে, 250 টাকা দিয়েছে দোকানিকে আর কি। ঠিক আছে, সো খেয়াল করো 250 টাকা দিয়েছে, বাট এখানে ব্যাটেরটা দেওয়া আছে, বাট একটা পেন্সিলের দাম কত এটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে আমরা 250 টাকায় তার ব্যাট কত হয়েছিল সেটা আমরা আগে বার করি। দেখো খেয়াল করবা, শতকরা 4 টাকা হারে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে ব্যাট সহ মূল্য হবে আমাদের 104 টাকা, তাই না? যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, আমাদের ব্যাট সহ মূল্য হবে 4 টাকা। এখন খেয়াল করবা, 104 টাকা ব্যাট সহ দাম হলে এর প্রকৃত দামটা হবে কত? 100 টাকা। তার মানে 1 টাকা ব্যাট সহ দাম হলে সেটার দাম হবে হচ্ছে 104/1 টাকা। 250 টাকা যদি ব্যাট সহ দাম হয়, তাহলে আমাদের সরি প্রকৃত দামটা হবে আমাদের 240.38 টাকা। ঠিক আছে, এটা কিন্তু প্রায় এখানে অনেক বড় একটা সংখ্যা আসার কথা। সো এখানে আমরা মানে দশমিকের পরে আমরা 2 অঙ্ক পর্যন্ত নিয়েছি, সেই জন্য আমরা এখানে প্রায় দিয়ে দিয়েছি। ঠিক আছে, সো এখানে খেয়াল করবা যে 250 টাকা যেটা রয়েছে এটা কিন্তু দোকানিকে সে দিয়ে দিয়েছে, তার মানে এখানে কিন্তু ব্যাটের টাকাও রয়েছে, আমাদের 1 ডজন পেন্সিলের যে সে যে ক্রয় করেছে ইশরাক, সেই টাকাটাও এখানে রয়েছে। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যে আমাদের মানে
এর মানে হচ্ছে যে আমাদের প্রকৃত দাম বা আমাদের যে পেন্সিলগুলো কিনেছে, 1 ডজন পেন্সিল কিনেছে আমাদের 240.38 টাকা দিয়ে, তার মানে 1 ডজন 12টি, তাহলে প্রতিটি পেন্সিলের দাম হবে আমাদের 240.38কে 12 দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা 20 টাকা প্রায়। এটাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। সো এবার চলো আমরা মেন বইয়ের বাকি অংশটুকু যেটা ছিল আমরা সেটা একটু সমাধান করি। উদাহরণ 18 যেটা রয়েছে 18টা একটু সমাধান করি। নাসির সাহেবের মাসিক মূল বেতন 27,650 টাকা, বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকার আয়কর 0 টাকা, পরবর্তী টাকার উপর তার আয়করের হার 10 টাকা হলে নাসির সাহেব কত টাকা আয়কর দেন? তোমরা কিন্তু ম্যাথটা আশা করি ধরতে পেরেছো। দেখো 1 মাসের মূল বেতন কত? 27,650 টাকা, তার 12 মাসের বেতন হচ্ছে তার 3,31,800 টাকা। করযোগ্য টাকার পরিমাণ হবে, দেখো 2,50,000 টাকা কিন্তু তার এখান থেকে বাদ যাবে, কারণ 2,50,000 টাকার মধ্যে কিন্তু তার কোনো ভ্যাট বা কর নেই। সেই কারণে আমরা করযোগ্য টাকার পরিমাণ কত পেলাম? 81,800 টাকা। তার মানে 100 টাকা তার কর হচ্ছে 10 টাকা। দেখো এই যে হার কথাটা যদি লেখা থাকে তার মানে বুঝতে হবে 100 টাকায় তার একটা পরিমাণ বোঝাচ্ছে। সো 100 টাকা তার যদি 10 টাকা করে তার মানে কর দিতে হয়, তারপরে তাকে 81,800 টাকায় কর দিতে হবে কত? 8,180 টাকা। সো ম্যাথগুলো কিন্তু অবশ্যই ভালো করে খেয়াল করবা, কারণ এই ম্যাথগুলোর উপরে কিন্তু আমরা অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করবো। উদাহরণ 19টা কিন্তু আরও ইন্টারেস্টিং, খেয়াল করবা কী বলা হয়েছে। যদি $1 সমান 81.50 টাকা হয় এবং $7,000 বাংলাদেশি কত টাকা সমান হবে? $7,000 বাংলাদেশি কত টাকা সমান হবে? সো আমাদেরকে যেটা বার করতে হবে সেটা আমাদেরকে ডান পাশে রাখতে হয়। সো $1 সমান যদি 81.50 টাকা হয়, তাহলে $7,000 সমান হবে দেখো 81.50 ইন্টু 7,000 টাকা, মানে 5,70,5,70,500 টাকা, ঠিক আছে। সো এইটাই হচ্ছে উদাহরণ 19-এর উত্তর। সো আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে দিবে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে অনুশীলন 2.2 এর ভিডিওতে। ততক্ষণ সে ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।